হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি কাউসার, ইতালি থেকে। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি আমাদের একটা বিজনেস ট্রিপ, যেটি কালিয়ারি থেকে নাপোলি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সো ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে আমি দেখাতে পারিনি শিপে ওঠার পরে আমরা আসলে কেমন কেবিনে ছিলাম বা কী খেয়েছিলাম। সো এই ট্রিপে গিয়েছিলাম আমি এবং আমার আব্বু, যার কারণে আমরা 2 পার্সনের একটা কেবিন বুক করছিলাম। অ্যান্ড শিপগুলো হয় কি, 2 পার্সনের কেবিন বুক করলেও আপনারা 4 জনের একটা বেড পেয়ে যাবেন। এটা কেন দেয় আমি ঠিক জানি না, কারণ আমার এরকম আরও কয়েকবার হয়েছিল যখন 2 পার্সনের কেবিন আমরা বুকিং করছিলাম, আমাদেরকে 4 জনের বেড দেয়। 2 জনের বেড নিচে থাকে আর 2 জনের বেড যেটা ফোল্ডেবল থাকে, দেওয়ালের সাথে লাগানো, এটা কী বললাম জানি না, এই বেডটা থাকে। আর রুমের ভিতরে কি থাকে, একটা ছোট একটা আয়না থাকে, একটা ওয়াশরুম। আমরা বেসিক্যালি আজকে যে শিপটা নিয়েছিলাম ওটার নাম ছিল গ্রিমালদি, যার কারণে প্রত্যেকটা বেডশিট, বালিশ, প্রত্যেকটা তাওলস সব কিছুতে ওদের গ্রিমালডির লোগোর দেওয়া ছিল। এতটুকুই, ভিতরে তেমন একটা এক্সক্লুসিভ ছিল না। কিন্তু আমরা যে শিপ করে ব্যাক করছিলাম ওই শিপটার রুমগুলা অনেক এক্সক্লুসিভ টাইপসের ছিল এবং শিপটা অনেক বড় ছিল। কিন্তু এই শিপটা কালিয়ারি থেকে নাপোলের লাইনের যে শিপটা থাকে অনেক ছোটো দেয়, কারণ এই লাইনটায় মানুষ যায় কম। যেমন সার্দিনিয়াতে ঢোকার জন্য ওলবিয়া দিয়ে যদি কেউ ঢুকে, ওলবিয়া টু লিভর্নো, ওরা অনেক বড় বড় শিপ পায়। যেমন দেখেন এগুলা ফোল্ডেবল সিট, তো 2 জনের জন্য, পার্সনের জন্য যদি আমরা বুকিং করি, এসব একটা রুমে 4 জন ইজিলি চলে যাওয়া যায়। আমরা আফসোস করতেছিলাম আমরা কেন আমার মানে মোদেরকে, বোনদেরকে, ফ্যামিলিকে একসাথে আনি নেই। দেন রুমে কি থাকে, একটা কাবোর্ড থাকে, সাথে কাবোর্ডের ভিতরে দেখলাম যে একটা লকার দিয়ে দিচ্ছে। অনেক খোলার চেষ্টা করছিলাম, খুলতে পারিনি, ভাবছি এখানে কত টাকা পড়ে আছে। দেন লাইফ জ্যাকেট ছিল 4টা, আর বাহিরের দেওয়ালে কিছু ডিটেলস লেখা ছিল, মানে কেমনে এগুলো ব্যবহার করতে হবে, এইসব জিনিসই। এই জিনিসটা দেখে ভালো লাগছে। অ্যাটলিস্ট কয়টা লাইফ জ্যাকেট ছিল কেবিনের ভিতরে। এখানে ডিটেলস ছিল, ডিটেলসগুলো ছিল 4 ল্যাঙ্গুয়েজের উপরে: ইতালিয়ান, জার্মানি, ফ্রান্স, দেন ইংলিশ, এসব বিষয়। আর এটা ছিল ছাদে, একদম শিপের ছাদের উপরে, যেখানে মানুষের আনন্দ ফুর্তির জন্যই বেশিরভাগ এসব জায়গাতে থাকে। বাচ্চাদের জন্য একটা কিডস জোন ছিল যেখানে খেলাধুলা করতে পারতো। দেন এর বাইরে ছিল ছাদে একটি সুইমিং পুল, দেন একটা বার। তো এই সুইমিং পুলটা এখনও চালু হয় নাই, যা সম্ভব হয়তো কয়দিন পরে, মানে যখন গ্রীষ্ম শুরু হবে তখন এটা চালু হবে। আর এটা ছিল একটা বার, যেটা বার খুললে একটু মানে হই হুল্লা মানুষ থাকে। অবশ্য আসার সময় আমরা যে শিপটা আসছিলাম ওটা সুইমিং পুল এবং বার দুটোটা চালু ছিল। আর এটা ছিল নিচে একটা লাউঞ্জ, যে লাউঞ্জে আমরা রাতের ডিনার করছিলাম। আমাদের সাথে এখানে একটা স্ক্যাম হয়ে গেছিলো বলতে, আমরা জানতাম না যে টিকিটের সাথে রাতের ডিনারটা ইনক্লুজিভ করে পে করতে হয়। তা আমাদেরকে যখন মাইকে অ্যানাউন্স করে ডাকতেছিল যে চেনা করতে আসেন, রাতে ডিনার করতে আসেন, তো আমরা দেখছিলাম যে 18 টাকা করে রাতের ডিনার। তো আমরাও খেতে বসি, খেয়ে ধুয়ে দেখি আমরা 80 টাকা করে বিল আসছে। এই জিনিসগুলো যেগুলো দিচ্ছে এগুলোর দাম 80 ইউরো না, জাস্ট একমাত্র শিফটে থাকার কারণে জিনিসগুলো অনেক দাম বেশি ছিল। আর এখানে লাইভ মিউজিক চলতেছিল আমাদের ডিনারের সময়। অ্যাটলিস্ট 2 থেকে 3টা সিঙ্গার চেঞ্জ হচ্ছে। খুব ভালো একটা এনভায়রনমেন্ট ছিল রাতের বেলা। সকালে উঠেই আগে প্রথমে কফি আর একটা কর্নেতো খেয়ে নিলাম, এবং সকাল 9টা 9:30 বাজে আমরা আমাদের গন্তব্য নাপোলি পোর্টে চলে আসলাম। নাপোলি পোর্ট আসার পরে দেখি নাপোলি পোর্টটা অনেক বড় ছিল এবং বলতে গেলে খুবই হজবড় টাইপের ছিল, কারণ অনেক মানুষজন, একদম পুরো ঢাকা গুলিস্তানের মতো। আর এখানে দেখেন এই ক্রুজ শিপটা অ্যাটলিস্ট 20 থেকে 25 তলা পর্যন্ত হবে। তো দোয়া করবেন একদিন এমন একটা শিপে উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি মতো। আজকের জন্য এতটুকুতে বিদায় নেই। পরবর্তী যাত্রা দেখার জন্য অবশ্যই ফলো করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। এরপর আমরা নাপোলি থেকে ফিরেন্সে যাই ট্রেনে করে, সেটা যাত্রা আপনাদেরকে তুলে ধরবো। এবং নাপোলিতে কিছু বাজার আছে বাংলা বাজারের মতো, যেগুলো আপনাদেরকে দেখাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।